আজকে এটা ওকে এটা খুইলে আমরা ওকে পড়া দিব। পারফেক্টলি হয়েছে। আসসালামু আলাইকুম, দিস ইজ পপন ফ্রম ওয়ার্ল্ড বেঙ্গলি এন্ড ইউ আর ওয়েলকাম টু মাই প্ল্যানেট। আমরা আমাদের ব্রাউনিকে এই জ্যাকেটটা পরেছিলাম। চুপ জানি নো নো আমরা ব্রাউনিকে এটা পরেছিলাম, বাট ব্রাউনি এটা সহ্য করতেছে না, রাখতেছে না। কারণ কি, ওর একটু মানে গায়ে কিছু প্রবলেম হয়। চুপ, কুল 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 কুল, থাকো থাকো থাকো। তো আজকে আমরা আবার কথা বলেন, এত কথা কস কেন? তো আজকে এটা ওকে এটা খুইলে আমরা ওকে পড়া দিব, যেহেতু ওইটা মানে সহ্য করতেছে না। আর ওকে এটা পড়াইলে ও খাওয়া দাওয়া করে না, এই জন্য এই কাজটা করবো আমরা। এটা পড়ানো যেমন ইজি, তার থেকে ইজি হচ্ছে খোলা। এটা এই যে শেষ। এখন ওকে আমরা এটা পড়াবো। নে নাও, চলো খেলার মুডে আছে। আগে আমরা আমাদের গরুকে রুমে দিয়ে আসি, কারণ কি নাহলে ওর সমস্যা অনেক, ওকে দেখতে পারে না। রিল্যাক্স বাবা, এমন করো এমন করো এমন করো, দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁড়া। জানি এটা পারফেক্টলি হবে আমার মনে হয়। এটা উঁচা করো, দাঁড়া করো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু এক মিনিট এক মিনিট। এই তো জানি না পারফেক্ট হবে, দেখো। এই যে এটা হচ্ছে এখান দিয়ে এটা দিব। আমার মতে ব্রাউনের থেকে জানি সুন্দর লাগতেছে এটা, না? বাহ, সুন্দর হয়েছে। এই যে আমাদের জানির এটা পারফেক্টলি হয়েছে। আমরা জানিকে এটা পরা দিব। জানি কিন্তু লং কোট, মানে ট্রিপল কোটও বলতে পারেন আপনি এটাকে। বাট জ্যানিরও ঠান্ডা লাগে, জ্যানিরও গরম লাগে। অনেকে এটা ভাবতে পারেন যে জ্যানি ডাবল কোট দেখা অথবা লং কোট দেখা মনে হয় জ্যানির ঠান্ডা লাগে না, বাট ব্যাপারটা এমন না। ওদের যে লোমটা আছে এটা হচ্ছে আপনার টেম্পারেচার ধরে রাখে, বাট টেম্পারেচার যে আসবে ওইটা তো ঠেকাইতে পারবে না। টেম্পারেচার ধরে রাখবে, ওরা যে টেম্পারেচার একবার অ্যাকসেপ্ট করে ওটা ধরে রাখবে। এটা আসলে এই কোটটা আপনার গরম ওদের অনেক উপকারী। অনেকে দেখছি যে গরমের সময় ওদের লোম একদম কাটে দেয়, বাট ব্যাপারটা এমন করে একদম উচিত না। এই ওদের যে লোমটা আছে এইটা কিন্তু গরম ওদেরকে ঠান্ডা রাখে, আবার ঠান্ডা ওদের গরম রাখে। তো যারাই ডাবল কোট ট্রিপল কোট পালেন না কেন, পশম কাটবেন, বাট কিছু এরিয়া বাদ দিয়ে। যদি আপনি এমন হয় যে পশমের কারণে ময়লা হইতেছে অথবা পশমগুলো নষ্ট হইতেছে, ওইভাবে কাটেন। বাট গরম ঠান্ডার জন্য পশম কাটার দরকার নাই, আপনি ফ্যান দিতে পারেন। যদি আপনি হাস্কি পালেন, আমি বলবো যে বাংলাদেশের ওইটার জন্য হাস্কি না। এখন অনেকে বলতে পারেন যে হ্যাঁ হাস্কি তো আমি পালি, অনেকে পালে, বাংলাদেশে হাস্কি ফার্মও আছে। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, বাংলাদেশে হাস্কি ফার্ম কিন্তু অফ। কারণ হচ্ছে ওই ওয়েদারের জন্য বাংলাদেশ হাস্কি ফার্ম না। হাস্কি হাস্কি একটা মানে এমন একটা ডগ যেটা আপনার টেম্পারেচার খুব বেশি আপনার লো লাগবে। মানে যদি আপনি 20-22 টেম্পারেচার দিতে পারেন তাহলে ওর জন্য খুব বেটার। 16-17 হলে আরো ভালো হয়। তো আপনি ফ্যান দিয়ে জাস্ট ওইটুকু টেম্পারেচার দেওয়া কখনই পসিবল না, আপনাকে এসি ইউজ করতে হবে। যদি আপনি এগুলো মেনটেন করেন তারপর ওদের যে মেইন লুকটা সেটা পাবেন। যেমন জ্যানিকে আমি গরমে অনেক বেশি টেক কেয়ার করি, প্রত্যেক দিন আমি গোসল করাই। অনেকে ভাববেন যে প্রতিদিন কুকুর কে গোসল করে, আসলে যখন ওর মানে গরম লাগে তখন কিন্তু ওকে গোসলটা অনেক ইম্পর্টেন্ট। গোসলটা করাইলে ওটার টেম্পারেচার ঠান্ডা থাকে, ও ভালো থাকে। তো এটা হচ্ছে জ্যানির লুক। এখন জ্যানিকে সুন্দর লাগতেছে, বাট এটা কিন্তু 24/7 রাখা যাবে না, তাহলে ওর পশম গুলো জমাট বেঁধে যাবে। এই জন্য আমাকে করতে হবে যে যখন একটু গরম পড়বে অথবা একটু রোদ পড়বে তখন খুলে দিব, আবার যখন আপনার ঠান্ডা পড়বে তখন এটা আটকে দিব। এটা আমরা জানি। আমাদের জ্যানিকে আমরা বিট করাবো সামনে, যেহেতু ও এখন হিটে আসে নাই। ওকে হিটে আনতে অনেক কিছু করা লাগে, ওকে হিটে আনতে মেডিসিন ইউজ করা লাগে, তারপর খাবার যে ওদের ডায়েটটা সব চেঞ্জ করা লাগে, তাইলে ও তাড়াতাড়ি হিটে আসে। আসলে আমি একবার বলছিলাম যে কেন আমি কুকুর ব্রিড করাই না, এই প্যারা অনেক বড় প্যারা ভাই, এটা নেওয়া সম্ভব না। যারা কুকুরের ফার্ম করে তারা এটা ভালোভাবে করতে পারে, বাট আমরা যারা 2-1টা কুকুর পালি আমাদের পক্ষে এগুলো করা ইম্পসিবল। কারণ ওদের যে টেক কেয়ারটা করা লাগে এটা পসিবল না। আপনি যদি বিজনেস পারপাস দেখেন, আমার মতে কুকুর বিড়ালের বিজনেস বাংলাদেশে নাই বললেই চলে। একটা সময় ছিল, সো ব্যাপারটা এমন হয়েছে যে আমি যদি কাউকে একটা কুকুর কিনে দিতাম কোনো মাধ্যম দিয়ে, তাও দেখা যেত যে একটা মানুষের 5-10 টাকা ইনকাম হতো। বাট এখন আপনি ব্রিড করালেও 10 টাকা ইনকাম করতে পারবেন না। তো অনেস্টলি আমি বললাম।
তো আজকে ভিডিও এখানে শেষ। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে টিউন। আল্লাহ হাফেজ।